লক্ষ মা বোন, 30 লক্ষ মানুষের জীবন শহীদের বিনিময়ে এটা স্বাধীন। সেই দেশ আবার নতুন করে স্বাধীন। জানি না আমরা এই দেশের সিচুয়েশন কি, একমাত্র আল্লাহই জানে। আর যারা স্বাধীন করছে তারা যদি দেশ ভালো চালাইতে পারে সবাই খুশি। 5 আগস্ট ছাত্ররা এই দেশ নাকি স্বাধীন করছে, তো তারা যদি এই দেশ স্বাধীন করে থাকে তাহলে 5 আগস্টের পরে এই দেশে লুটফাট, ছিনতাই, রাহাজানি, ধর্মার এগুলি কেন চলতেছে? স্বাধীন দেশে তো আমরাও তাহলে স্বাধীন, তাহলে তো আমারও স্বাধীনতা থাকতে পারে। আমি ঠিক মতো কেন কথা বলতে পারতেছি না? আমার কি অধিকার নাই? এটা লোক আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জাতীয় পার্টি করবো, সে যার যার দল। আজকে মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া কেন? এই দেশে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা স্বৈরাচার, ঠিক আছে, সে যদি স্বৈরাচার হয়ে থাকে ভালো কথা, তার খারাপটা সবাই দেখে, ভালোটা কি কেউ দেখে না? মেট্রো আর ফেলায় যদি ঢাকার শহরে যদি না থাকতো তাহলে ঢাকার মানুষ চাকাতে বন্ধ, নগদ বন্ধ, সামনে যাইতে পারতো না, পিছু যাইতে পারতো না, আমি প্রমাণ, আমি তো হিসাব। তারপরে কর্ণফুলি টানেল, পায়রা বন্দর, মেট্রো রেল, এই সরকার কি না করছে? প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক এমন কোন লোক নাই যে না পাইছে, যে পাওয়ার দরকার তারে দিছে। এখন হয়তো একটা মানুষ সেই 90টা ভালো কাজ করলে তার 10টা খারাপ কাজ থাকে। এটা যে কোনো সরকার আসুক, বিএনপি আসলেও এটা করবে, জামাত আসলেও করবে, হয়তো একটু কম আর বেশ। কিন্তু এই জন্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী না, অন্য নেতা কর্মীরা দায়ী হইতে পারে, তারা অপকর্ম করতে পারে। এই জন্য তো শেখ হাসিনা এটার হিসাব দিব না, দিব যারা অপকর্ম করছে তারা। আর আজকে স্বৈরাচার এখন তো মানুষ না খাই মরতেছে, রাস্তাতে ছিনতাই হইতেছে, লুটপাট হইতেছে। 5 আগস্টের পরে আজকে দেশে কি হইতেছে এটা কি দেখে না? ছাত্র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, যে ছাত্র ভাইরা কেন, তারা শুধু এখন শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা অন্যায় করছে, এখন তারা ক্ষমতা, তারা দেশ স্বাধীন করছে, তাদের দেশ স্বাধীনের পরে কেন এখন দেশে লুটপাট হবে, জোর জুলুম হবে, অন্যায় হবে? তাহলে তো স্বৈরাচারে ভালো ছিল। আমাদের দেশের সিচুয়েশন খুব খারাপ হয়ে যাইতেছে। আমি একটা গাড়ি চালাই, আমার 2টা বাচ্চা আছে, বাচ্চার পড়ালেখা করার জন্য নিজের সংসার নিজেরটা নিজে করবো, আরেকজন দিব না, আমি আরেকজনের কাছে চাইও না। যে দেশ ভালো চালাবে সে আসুক, আর পাগলামি করবো, পাগলামির দেশটাই